জামাই ষষ্ঠী সবাইকে। हेलो एवरीवन, वेलकम टू ए न्यू व्लॉग। इंडियन ब्लॉगर रिकू चैनल है सबाई के वेलकम। तो ये हमारा शादी का सेकंड जामाई षष्ठी सेलिब्रेशन है। हे गाइस, वेलकम बैक टू माय चैनल। आज के होच्छे रविवार 8 जून एंड आज हम लोग जा रहे हैं कोलकाता शोलोआना, जहाँ पे जामाई षष्ठी स्पेशल फूड अरेंजमेंट्स किया गया है फ्रॉम 8 जून टू 16 जून 2024। तो क्योंकि जामाई षष्ठी इस बार है 12 जून को, विच इज़ वेडनेसडे, सो वीकडे रहेगा, हम दोनों का ही काम रहेगा, सो विल नॉट बी एबल टू गो। सो इस बार मम्मी भी नहीं है घर पे, इसीलिए मम्मी है आसाम में, होम टाउन पे, तो इसलिए हमने सोचा कि आज जाके हम लोग जामाई षष्ठी का जो अरेंजमेंट्स है वहाँ पे हम लोग खाना खा के आते हैं, क्योंकि सुमन तो है ही एक स्पेशल जामाई, आफ्टर ऑल वन एंड ओनली दामाद ऑफ आवर फैमिली। मेरे पापा के साइड में और बहन नहीं है, तो सारे भाई हैं, तो मैं अकेली हूँ, तो मेरा जो हस्बैंड है वो तो स्पेशल रहेगा ही। सो एनीवेज ही इज़ रियली अ वेरी गुड पर्सन, तो वी शुड सेलिब्रेट जामाई षष्ठी एवरी डे फॉर हिम। ही इज सच ए स्वीट हार्ट। सो टुडे वी आर गोइंग टू जामाई षष्ठी स्पेशल। लेकिन इस बार हम हैं बेंगलोर में और मम्मी है अपने होम टाउन में, तो हम इस बार सेलिब्रेट करेंगे सिर्फ एक दूसरे के साथ। तो यहाँ पे मैं रेडी हो रही हूँ और आजकल बेंगलोर में बहुत ज़्यादा तेज़ हवा चल रही है, मौसम बहुत ही सुहाना हो चुका है अभी। और अभी मैं फाइनल एक बार मेरा आउटफिट चेक कर लूँगी एंड हम लोग अभी निकल जाएंगे। আজকে দিনটা না খুব ভালো করেছে। এখন দুপুর বাজে 12:30 আমরা এখন বের হব। রেডি হয়ে গেছে, তো চলুন আমাদের সাথে আপনাকে নিয়ে যাব কলকাতা ষোলোআনায়। কলকাতা ষোলোআনা হয়েছে একটা বাঙালি গ্রোসারি কাম রেস্টুরেন্ট কাম সুইট শপ, অল ইন ওয়ান শপ ইন ব্যাঙ্গালোর, ওয়ান স্টপ সলিউশন ফর অল দি বেঙ্গলি আইটেমস। আমরা আমাদের বিয়ের জিনিসও ওখান থেকে কিনেছিলাম, প্লাস বিয়ের মিষ্টি, কাস্টমাইজ সুইটস। এবার আমরা ভাবলাম স্কুটি করে যাবো না, আমরা অটো করে নিয়েছি, কারণ অনেকটা দূর অ্যান্ড আমাদের বাড়ির থেকে অলমোস্ট 12 কিলোমিটার। আর অটোতে গেলে কী হবে, শাড়ি পরে যাচ্ছি না, স্কুটিতে গেলে চুল নষ্ট হয়ে যায়, এই জন্য অটোতেই যাচ্ছি। আরামসে যাবো, গিয়ে দিয়ে আরামসে আসবো। এবার ওয়েট করছি অটোর আসার, অটো আসলে আমরা এখন বেরোবো। তো র্যাপিডোতে বুক হয়ে গেছে অটো, আমরা এখন ওয়েট করছি। সুমন লক করে বাড়ি আসছে তাড়াতাড়ি, তারপর আমরা দুজনাই যাব। এই দোকানটা আছে মারাথালিতে, স্পাইস গার্ডেন বলে একটা জায়গাতে। তো এই কালা মন্দির বলে একটা বাস স্টপ আসে, ওখান থেকে লেফট টার্ন নিতে হয়। তো এই দেখেন এখানে রাস্তাগুলো কি সুন্দর লাগছে। আর এইদিকে যে লেকটা দেখছেন, চারিদিকে গাছ আছে। এই মার্চ এপ্রিলের সময় না খুব সুন্দর চেরি ব্লসমের ফ্লাওয়ার ফোটে। তা আমরা অলমোস্ট পৌঁছে গেছি এখন মহাদেবপুরা, আর খুবই শিগগিরই আমরা এখন পৌঁছে যাব। এটা স্যামসাংয়ের বিল্ডিং, স্যামসাংয়ের অফিস আছে এখানে। অ্যান্ড তা আমরা খুব শিগগিরই পৌঁছে যাচ্ছি কলকাতা ষোলোআনা। এই তো ষোলোআনার এন্ট্রান্স। কলকাতা ষোলোআনায় এবার আয়োজন করেছে জামাই ষষ্ঠী স্পেশাল থালি, জম্পেস জামাই ষষ্ঠী থালি। তো এখানে 8 তারিখ থেকে, 8ই জুন থেকে 16th অবধি এখানে খাওয়া দাওয়ার আয়োজন চলবে। অ্যান্ড দিস ইজ দ্য মেনু ফর জম্পেস জামাই ষষ্ঠী। সো দ্য নন-ভেজ প্ল্যাটার ওয়াজ 1000 rupees, 999, অ্যান্ড সেরা জামাই থালি ওয়াজ 1399, almost 1400. So this is the arrangement. And also they had complimentary জামাই বরণ সেটআপ। এই তো আমাদের আমপোড়া শরবত এসে গেছেন, খেতে না দারুণ ছিল। এখানে একটা টোপরও রাখা ছিল আর একটা কুলো আর পাখাও রাখা ছিল। তারপর এসে পড়লো আমাদের স্টার্টার্স, যেখানে ছিল লুচি, গরম গরম লুচি আর আলুর দমের সাথে খেতে না হেভি লাগে।
তার সাথে দিয়েছিল পেঁয়াজ কুচি, গন্ধরাজ লেবু, 5 রকমের ভাজা আর ভেটকি মাছের ফ্রাই, ভেটকি ফিশ ফ্রাই। দেখেন কতগুলো দিয়েছে। আর ছিল মোচার চপ। মোচার চপটাও না খেতে খুব ভালো ছিল। আমার আর সুমনের সত্যি খুব ভালো লেগেছে। এটা হলো ভেটকি মাছের ফ্রাই, ফিশ ফ্রাই। কেমন লাগলো? 5 রকম ভাজা ওয়াজ ফর রাইস। কতটা ফ্রেশ ভেটকি। তারপর এসে পড়লো মেন কোর্স। মেন কোর্সে ছিল সোনামুগ ডাল, শুক্তো, বাসন্তী পোলাও, এখানে ছিল চিকেন কষা, মাটন কষা, হোয়াইট রাইস, ভেটকি পাতুরি, তারপর ছিল সেরা জামাই থালিতে ইলিশ ভাপা যেটা নাকি আসছে, আর কাতলা রেজালা ছিল আমার প্লেটারে অ্যান্ড চিকেন। তো আমরা এক এক করে স্টার্ট করেছি খাওয়া। ফার্স্টে আমি নেব প্লেন রাইস, আর ভেটকি পাতুরির সাথে প্লেন রাইস খেতে না হেভি লাগে। আমার পাতুরিটা এতই ভালো লেগেছে আমি কি বলবো, খুবই সুন্দর। আর এই যে এসে গেল আমাদের ইলিশ মাছ, ভাপা ইলিশ, সাথে ডালের সাথে খাওয়ার জন্য ঝুরি আলু ভাজাও ছিল। ইলিশ ভাপা আর চিংড়ি মালাইকারি দিয়ে গেল এবার, যেটা সুমনের থালিতে ইনক্লুড ছিল। চিংড়ি মালাইকারি, ইলিশ তো এইবার নিয়ে নিলাম আমি গরম গরম ভেটকি মাছের পাতুরি। আর এই তো কলা পাতায় মুড়িয়ে এটাকে রোস্ট করা হয়েছে, অ্যান্ড এই রোস্টেড ফ্লেভারটাও খুব অ্যামেজিং ছিল। আর ভেটকি মাছের পাতুরি কার কার ফেভারিট কমেন্ট সেকশনে জানাবে। এটা কলকাতার একটা খুবই ফেমাস ডিশ ভেটকি পাতুরি। তো আমি একটু মেখে নিচ্ছি হোয়াইট রাইসের সাথে। ভেটকি মাছটা কেমন? আর এদিকে তারপর নিয়ে নিলাম কাতলা রেজালা। তো এটা আমি ফার্স্ট টাইম খাচ্ছিলাম। একটু মিষ্টি মিষ্টি ছিল, গ্রেভিটা খুবই ক্রিমি ছিল, আর কিন্তু কাতলা মাছটা খুবই ফ্রেশ ছিল। তো খেতে না দারুণ লাগছিল, যদিও একটু একটু আনকমন টেস্ট ছিল আমার জন্য। তারপর এসে গেল মাছের রাজা ইলিশ। আর ইলিশ মাছটা না অনেক বড় ছিল, পিসটা বড় ইলিশ ছিল, বাংলাদেশি ইলিশ। আর দেখুন এত সুন্দর প্রিপারেশন করেছে। আর আমি মাছটা সুমনের পাতে দিয়ে দিলাম, যদিও সুমনের এত একটা ফেভারিট না, ওর তো মাটন ফেভারিট, তো আমাকে আরও হাফ দিয়ে দিয়েছে খেতে। তার এটার প্রিপারেশনটা আমার ভালোই লেগেছে ইলিশটা। তারপর এখানে ছিল মিষ্টি দই, মাটন, চিকেন আর চিংড়ি মালাইকারি, যেগুলো আমরা খেতে পারিনি, এই জন্য প্যাক করে নিয়ে গেলাম বাড়ি গিয়ে আমরা এটা ডিনারে খেয়েছিলাম। তারপর শেষ পাতে নিলাম চাটনি, আমের চাটনি, আমের টক, তারপর দিয়ে দিল মাটির ভাঁড়ে দই অ্যান্ড পাঁপড়। জম্পেজ হয়েছে? পেট কতটুকু ভরেছে? বেচারা খেতে পারছে না। হয়ে গেছে? মাটন, চিকেন আর চিংড়ি মালাইকারিটা আমরা প্যাক করিয়ে নিয়েছিলাম, সাথে রসগোল্লা। আর এই দেখেন অ্যাম্বিয়েন্সটা ওই জায়গাটার খুবই সুন্দর, পুরো বাঙালিয়ানা একটা ফিলিং। প্রবাসে বাঙালিয়ানা দেখলে অনেকই ভালো লাগে মনটা, তখন নিজেকে আর একা মনে হয় না। চারিদিকে বাঙালি কথা, বাংলা কথা বলা, বাঙালি লোকজন, বাংলা খাওয়া দাওয়া, খেতে যা দারুণ একটা অনুভব। আর এই দেখেন অ্যাম্বিয়েন্সটা রেস্টুরেন্টেরও খুব ভালো ছিল। আর আমরা এগুলো প্যাক করে নিয়ে নিয়েছি, আর আমি বিলটা পেমেন্ট করে দিলাম। আর এরা খুবই সুন্দর একটা সেট আপ করেছে জামাই ষষ্ঠীর জন্য। আর আমরা একটু জায়গাটা ঘুরে ফিরে তারপর বাড়ি চলে যাব। তো এইখানটায় আছে অনেকগুলো শপ, মানে ওদেরই ব্রাঞ্চ, কলকাতা 16 আনারই ব্রাঞ্চ, 16 আনা রেস্টুরেন্ট। সব সাইডে আছে কলকাতার ফেমাস ক্ষীরকদম মিষ্টির দোকান। আমি এখান থেকেই মিষ্টিগুলো নিয়েছিলাম আমার বিয়ের জন্য। এখানে আপনি শঙ্খ, সন্দেশ, রসগোল্লা সব রকমের বাঙালি মিষ্টি পেয়ে যাবেন। ভিডিওটি কেমন লাগলো আমাকে জানাবেন। এই ছিল আমাদের ছোট্ট করে জামাই ষষ্ঠী সেলিব্রেশন ইন ব্যাঙ্গালোর। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আরেকটি ব্লগে। টেক কেয়ার, সি ইউ।